Hello everyone, welcome back to my channel কুঞ্জ বিদ্যালয়। আজকে আমরা শিখব ইংলিশ ভোকাবুলারি মানে ইংরেজি শব্দকোষের একটা ভেরি ইম্পর্টেন্ট সেকশন এন্ড ভেরি ইন্টারেস্টিং টু, যেটা শিখলে আপনার ইংরেজি লেখা বা বলা কে অলংকারিত করে, মানে প্রফেশনাল দেখাবে অনেক বেশি ফর্মাল এবং প্রফেশনাল ওয়েতে ইংরেজি লিখতে বা বলতে গেলে এই জিনিসটার ব্যবহার খুব জরুরি। সেটি আর কিছুই নয়, সেটি হলো বাগধারা, যেটাকে ইংরেজিতে বলে ইডিয়মস। এই ইডিয়মস এর মধ্যেও আরেকটা ভেরি ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আমি তুলে ধরতে চলেছি, যেটা হলো আমরা চেষ্টা করব বিভিন্ন ক্যাচি ওয়ার্ডস, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু শব্দ ওই বাগধারার মধ্যে আছে বা ওই ইডিয়মস এর মধ্যে আছে, সেরকম কিছু শব্দ দিয়ে পরবর্তী ভিডিওগুলো এবং এই ভিডিওটি আমরা আনতে চলেছি। যেমন আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ওয়ার্ড, সেটা মনুষ্য শরীরের একটা অংশ, সেটা হলো হেয়ার বা চুল। এই হেয়ার শব্দটি যে বাগধারাগুলোর মধ্যে আছে সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওটি বানাচ্ছি, এবং পরবর্তীকালে বিভিন্ন ওয়ার্ডস, ক্যাচি ওয়ার্ডস গুলো যে বাগধারার মধ্যে ওই পার্টিকুলার ওয়ার্ডটি আছে সেই বাগধারাগুলো নিয়ে আলোচনা করি। এবারে আমরা বলতে চাই সেগুলোর মধ্যে আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো হেয়ার মানে চুল। So let's dive in. Alright? If you like my channel, please like it, share it to your near dear ones, your friends, and those who really need these kind of videos to learn English. মানে যারা এই ধরনের বাংলায় বোঝানো ইংরেজি ভাষা শেখা প্রয়োজন আছে, যাদের বাংলা ভাষা, যারা একদম বিগিনার বাঙালি, একদম বিগিনার যারা শিখতে চাইছেন ইংরেজি ভাষা, তাদের জন্য এই ভিডিওটা খুব উপযোগী হতে চলেছে। এবং আমাদের অতীতের যে ভিডিওগুলো ছিল এবং ভবিষ্যতে যে ভিডিওগুলো আসবে সেগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন। প্লিজ শেয়ার করুন যাদের সত্যি প্রয়োজন এই ধরনের ভিডিওস, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নোটিফিকেশন যখনই আমি পাবলিশ করব ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আসে এবং আপনি ওই ভিডিওটি পুরো দেখে আপনি তার থেকে উপযোগিতা অর্জন করতে পারেন, কিছু শিখতে পারেন। তো প্রথমেই আমরা শুরু করার জন্য আমরা যেটা বললাম যে হেয়ার বা চুল যে বাগধারাগুলোর মধ্যে আছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা, সেটাকে বিভিন্ন সেকশনে আমি ভাগ করেছি। প্রথম হলো অ্যাপিয়ারেন্স বা লুক, আপনার অ্যাপিয়ারেন্স বা লুক, এইটার উপরে একটা খুব ইম্পর্টেন্ট বাগধারা দিয়ে শুরু করছি, সেটা হলো not a hair out of place, not a hair out of place। এর মানে হলো একদম নিখুঁত বা পরিপাটি কাজ করা। যেমন আপনারা যখন ইন্টারভিউ দিতে যান তখন আপনারা একদম নিখুঁত থাকার চেষ্টা করেন, তো সেই একদম নিখুঁত বা পরিপাটি থাকাকে বলা হয় not a hair out of place। এর একটা উদাহরণ বাক্য রচনা যদি আমরা করি, সেটা হলো আফটার হার মেকআপ she looked like not a hair out of place। এবারে এই অ্যাপিয়ারেন্স এন্ড লুকস এর মধ্যে আরেকটা হলো let your hair down, let your hair down। এর মানে হলো রিল্যাক্স বা আনন্দ পাওয়া, একদম
যাকে রজনীকান্তের ভাষায় বলা যায় কুল, কুল থাকে। তো এটার একটা বাক্য রচনা আমরা করি যে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, তো আমরা সবাই মিলে বলতে পারি যে আমাদের এক্সাম শেষ, মাধ্যমিক পরীক্ষা শেষ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। তো লেট let our hair down at the party. Let our hair down at the party. মানে আমরা সবাই মিলে একটা আনন্দ করি, তো সেটাকে let our hair down at the party। এবারে 3 নম্বরে অ্যাপিয়ারেন্স এন্ড লুকস এর মধ্যে হলো স্প্লিট হেয়ার। স্প্লিট হেয়ার মানে ওই যে যারা মহিলারা পার্লারে গিয়ে চুল যেটা ভাগ হয়ে যায়, এরকম স্প্লিট হয়ে যায়, মানে চুলের গোড়া, সেগুলো কেটে নেন যাতে স্প্লিট হেয়ার না থাকে। কিন্তু স্প্লিট হেয়ার একটা বাগধারা হিসাবে ইংরেজি ভাষায় ব্যবহৃত। স্প্লিট হেয়ার মানে যে মানুষটি ছোটখাটো বিষয় খুব তর্ক করে, খুব বিরক্ত করে, ছোটখাটো ব্যাপারে তর্ক করে। যেমন আপনারা বলতে পারেন সেই বন্ধুটিকে যে ডোন্ট স্প্লিট হেয়ার, ডোন্ট স্প্লিট হেয়ার্স, জাস্ট এগ্রি টু দ্য মেইন পয়েন্ট। এটা আপনি বলতে পারেন, ডোন্ট স্প্লিট হেয়ার্স, জাস্ট এগ্রি টু দ্য মেইন পয়েন্ট। সে যদি বেশি তর্ক করে তাহলে এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন, স্প্লিট হেয়ার্স। চতুর্থ অ্যাপিয়ারেন্স এন্ড লুকস এর মধ্যে হলো ব্যাড হেয়ার ডে। ব্যাড হেয়ার ডে মানে এটা একটা মানে আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে, মানে দিনটা থেকে আমি কোনো সহযোগিতা পাচ্ছি না, খুব খারাপ দিন যাচ্ছে। তো এটা আপনার অনেক সময় হয় না যে আপনি চাবিও ভুলে গেলেন, বাসও মিস করে গেলেন, হ্যাঁ, এরকম ধরনের একটা ব্যাড ডে, সেটাকে বলা যেতে পারে আই ফরগট মাই কি, মিস দ্য বাস, টোটাল ব্যাড হেয়ার ডে। টোটাল ব্যাড হেয়ার ডে একটা ফ্রাস্ট্রেশন দেখাতে ব্যবহার। এবারে আরেকটি সেকশনে আমরা যদি এই হেয়ার শব্দটি ব্যবহার বাগধারাতে সেগ্রিগেট করি, মানে আলাদা করি, সেটা হলো স্ট্রেস বা ওয়ারি। সেই স্ট্রেস বা ওয়ারি which is in today's life, আমাদের লাইফে অনেক ফ্রাস্ট্রেশন আসে, অনেক স্ট্রেস আসে, আমরা অনেক কিছুতে ওয়ারি হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা হলো বিভিন্ন বাগধারা আমরা কিছু শিখতে পারি, আমরা নতুন কিছু শিখতে পারি, যোগা করতে পারি, প্রাণায়াম করতে পারি, যার থেকে আমাদের স্ট্রেসটা দূর করে দিতে পারি আমাদের মন থেকে। তো এই ক্ষেত্রেও কিছু কিছু বাগধারা আমরা ব্যবহার করতে পারি, যেমন tear your hair out, tear your hair out মানে প্রচন্ড রেগে যাওয়া বা হতাশ হয়ে। তো এখানে একটা বাক্য রচনা আমরা যদি করি, সেটা হলো মাই কম্পিউটার crashed again, I am tearing my hair out, মানে আমার কম্পিউটারটা আবার খারাপ হয়ে গেছে, I am tearing my hair out, মানে tearing my hair out, ছিটছিটা করতে প্রচন্ড রেগে। দ্বিতীয় হলো make your hair stand on end, make your hair stand on end মানে মানে ভয় পেয়ে যাওয়া বা ভয় পেয়ে গা শিউরে ওঠা। সেখানে একটা বাক্য রচনা করতে পারি, that horror story made my hair stand on end। horror story মানে হলো
ভয়ঙ্কর একটা বই, ভূতের বই, যেটাকে ভূতের একটা স্টোরি, গল্প, যেটাকে মেড মাই হেয়ার স্ট্যান্ড অন এন্ড। তৃতীয় নম্বর এই স্ট্রেস অ্যান্ড ওয়ারি সেকশনে, সেটা হলো গেটিং সামওয়ান হেয়ার। গেটিং সামওয়ান হেয়ার মানে কাউকে বিরক্ত করা। যেমন a little brother, my little brother always gets my hair in my hair when I study. এখানে বাক্য রচনা আমরা বলতে পারি, my little brother always gets in my hair when I study. যখন পড়ি সবসময় সে gets in my hair, মানে বলে না পোক করা, যেটাকে বলে, সেটারই একটা get in someone's hair। এবারে 3 নম্বর সেকশন এর শব্দ ব্যবহারের বাগধারায়, এটা হলো সিক্রেট অ্যান্ড রিয়াকশনস। এইখানে একটি বাগধারা যেখানে হেয়ার বা চুলের ব্যবহার হয়েছে, যেমন নট টার্ন আ হেয়ার। নট টার্ন আ হেয়ার মানে কোনো প্রতিক্রিয়া না দেখা, একদম কোনো প্রতিক্রিয়া নেই, একদম শুরু। He heard the news and didn't turn a hair. সে ওই শব্দটি বা নিউজটি শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না, মানে didn't turn a hair। not turn a hair এটা একটা বাগধারা। এইবারে অনেক স্ট্রেস, ওয়ারি হয়ে গেল, সিক্রেটস, রিয়াকশনস হয়ে গেল। এবারে একটু ফানি বা ফিগারেটিভ ইউজেজ দেখি। ফানির মধ্যে একটা হয় হেয়ার অফ দ্য ডগ। হেয়ার অফ দ্য ডগ এর মানে হলো অনেকটা, মানে এটা অনেকটা একটু ফানি, মানে যে একটা হ্যাংওভার কাটাতে আরেকবার একটা তৈরি করলাম। তো এখানে যেটা আপনি বলতে পারেন যে আফটার লাস্ট নাইট হি নিডস দ্য হেয়ার অফ দ্য ডগ। আফটার লাস্ট নাইট হি নিডস দ্য হেয়ার অফ দ্য ডগ মানে হলো রাতের হ্যাংওভার কাটিনি, আবার he needs another break। আরেকটা হলো একটা ভেরি একটা কি বলা যায় যে ফিগারেটিভ, মানে একটা একদম গায়ে গায়ে, একদম টায় টায় বলা যায়। যেমন এই বাগধারাটা বা ইডিয়মটা হলো by a hair's breadth। by a hair's breadth এখানে এটার একটা বাক্য রচনায় আমরা বলতে পারি, the car missed me by a hair's breadth। মানে একদম যদি ব্রেথ মানে হলো চৌড়া চৌড়ি মাপা, ব্রেথটা মাপা, ঠিক আছে। কারটা একদম সামনে দিকে চলে গেল, চুলচেরা দূরত্ব থেকে ছেড়ে যায়, বলে না ওই রকম, ওইটারই ইংলিশে এটাকে বলে বাই দ্য হেয়ারস ব্রেথ। 3 নম্বর ফানি পার্টের মধ্যে হলো হেয়ার ট্রিগার টেম্পো। হেয়ার ট্রিগার টেম্পো মানে খুব সহজেই যে রেগে হেয়ার ট্রিগার টেম্পো। ডোন্ট জোক with him, don't joke with him, he's got a hair trigger temper। তো হেয়ার ট্রিগার টেম্পার মানে খুব সহজেই বলে। এবারে
শেষের দিকে আমরা কিছু বোনাস ইডিয়মস, কাপল অফ বোনাস ইডিয়মস আমি উপস্থাপন করছি। এই উপস্থাপনায় আমরা বলতে পারি, গিভ মি গ্রে হেয়ার্স, গিভ মি গ্রে হেয়ার্স, মানে মানে খুব মানে একেবারে বিরক্ত করে দেয়, একদম টলারেট করা যাচ্ছে না। যে my toddler's mischief is giving me gray hairs, একদম বলে না বিরক্ত করে মানুষ, সেই জিনিস, give me gray hairs, my toddler's mischief is giving me gray hairs। আরেকটি 2 নম্বর হলো hair brained idea। hair brained idea মানে একটা পাগলাটে পরিকল্পনা, মানে এটা যার কোনো ভিত্তি নেই, এটা এমন একটা কিছু পরিকল্পনা, পাগলাটে পরিকল্পনা, যার বাক্য রচনায় আমরা বলতে পারি যে jumped off the roof, jumped off the roof, that a hair-brained idea, মানে ছাদ থেকে লাফ মারা, হঠাৎ আমার পরিকল্পনা হলো ছাদ থেকে লাফ, এটা this is something a hair-brained idea। এই রইল আজকের মতন। এখানে হেয়ার শব্দের ব্যবহারে আমরা কিছু ইডিয়ম শিখলাম, যেগুলো আপনারা পরবর্তীকালে ইংরেজি ভাষা যখন লিখবেন বলবেন তখন এই ইডিয়মস গুলো আপনি পজ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত দেখে এটাকে আরো বেশি লোকের সঙ্গে শেয়ার করুন। তাহলে প্র্যাকটিস করুন এই ভিডিওগুলো, যে ইডিয়মস গুলো আপনি আছে, যে ইডিয়মস গুলো প্র্যাকটিস করুন টু স্পিক লাইক এ নেটিভ স্পিকার্স। যেমন বাঙালিদের মতন বাংলা বলা একটা আর্ট অন্য ভাষাভাষীদের জন্য, সেরকমই ব্রিটিশদের মতন ইংলিশ বলাও একটা আর্ট আমাদের জন্য। তো আমরা যাতে নেটিভ স্পিকার্সদের মতন কথা বলতে পারি সেই জন্য আপনারা এই বাগধারাগুলো ব্যবহার, ইডিয়মস গুলো ব্যবহার করতে পারেন। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, নিচে কমেন্ট করুন যে কোন ভিডিওস গুলো দেখতে চান এবং কোন ভিডিওস গুলো আপনি মানে কোন ইডিয়মস গুলো আপনি আজকে ইউজ করবেন পরিকল্পনা করেছেন বা আপনি ইউজ করেছেন আগে এই ইডিয়মস গুলো, সেটা আমাকে লিখে পাঠান, চেষ্টা করব অনেক মনোযোগ সহকারে আপনাদের রিপ্লাই করা, এবং কোনো টপিক যদি আপনাদের মনে হয় যে তাড়াতাড়ি পারা, তো সেটাও আপনি লিখে পাঠাতে পারেন আমাদের কমেন্টসে। শেয়ার করুন প্রত্যেকটি বাঙালির সাথে যারা ইংরেজি ভাষা শেখায় আগ্রহী। আজকের মতন এইটুকু থাকলো। নেক্সট ভিডিওতে আরো কিছু ইডিয়মস আনবো, কিছু ইন্টারেস্টিং ওয়ার্ডস এর উপরে। Until then, keep your hair on। মানে রাগ করো না। বাই বাই।